সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ননীগোপাল রায়, সহকারী শিক্ষক, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি, ঝালকাঠি। আজকে পাঠের আগে এসো আমরা একটা ধাঁধা দিয়ে শুরু করি। মনে করো দোকানে তোমার একটি গেঞ্জি পছন্দ হয়েছে। এখন গেঞ্জিটির দাম ৯৭ টাকা। তো তোমার কাছে তো টাকা নেই, কি করবে? বাবার কাছ থেকে নিলে ৫০ টাকা আর মার কাছ থেকে নিলে ৫০ টাকা নিয়ে দোকানে গেলা, যে ৯৭ টাকা দিয়ে গেঞ্জিটা কিনলে। তাহলে দোকানদার তোমাকে ৩ টাকা ফেরত দিল, তাই তো? এখন এই ৩ টাকা থেকে তুমি বাবাকে দিলে ১ টাকা আর মাকে দিলে ১ টাকা। তাহলে তোমার কাছে থাকলো কয় টাকা? ১ টাকা, রাইট? তাহলে এখন দেখো, তুমি তাহলে এখন বাবার ৫০ টাকা থেকে ১ টাকা দিয়েছো, মার ৫০ টাকা থেকে ১ টাকা দিয়েছো। তাহলে বাবা পাবে ৪৯ টাকা, মা পাবে ৪৯ টাকা। তাহলে কত হলো? ৯৮ টাকা। আর তোমার কাছে আছে ১ টাকা। তাহলে মোট কত হলো? রাইট, ৯৯ টাকা। তাহলে আর ১ টাকা কোথায় গেল? নিছিল তো ১০০ টাকা, কিন্তু এখন হচ্ছে কত? ৯৯ টাকা। তাহলে বাকি ১ টাকা কোথায় গেল? এটাই হচ্ছে ধাঁধা। তো ঠিক আছে, এটা তোমরা একটু মেলানোর চেষ্টা করো যে ১ টাকা কোথা থেকে আসবে বা গেল কোথায়, এটা হিসাব করো। তার আগে আমরা এখন একটু পাঠে চলে যাই। উত্তরটা আমরা লাস্টে আলোচনা করব ১ টাকার হিসাব নিয়ে। এখন আমরা পাঠে যাই। আমি আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমি আমার আগের ক্লাসে তোমাদের সাথে চতুর্থ অধ্যায় অনুশীলনী ৪.১ সূচক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি চতুর্থ অধ্যায়ের আরেকটি অনুশীলনী নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ৪.২ নিয়ে আলোচনা করব। দুয়ের যে অঙ্ক আছে, এই অঙ্কটা কিসের তা তোমরা সবাই জানো। এটা সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে জন নেপিয়ার এই ধারণাটা, গণিতে এই ধারণাটা প্রবর্তন করেন, উনি সূচক শুরু করেন। আর আমরা বর্তমান যেটা ব্যবহার করি, যে নিয়মটা আধুনিক, এটা অষ্টাদশ শতাব্দীতে লিওনার্ড অয়লার শুরু করে। তাহলে আমাদের আজকে পাঠের বিষয় কি তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয় লগারিদম বা সংক্ষেপে লগ। আজকে আমরা লগারিদম বা লগ নিয়ে আলোচনা করব। লগারিদম। তো এসো আগে আমরা জানি যে লগ কি। সূচক সম্পর্কে নিশ্চয়ই আমাদের ভালো ধারণা হয়েছে। সূচক আমরা জানি, সংখ্যাকে, বিভিন্ন বড় ধরনের সংখ্যাকে, বৈজ্ঞানিক সংখ্যাকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি, এটা হচ্ছে সূচক। লগ এর সাহায্যেও আমরা গণিতের হিসাব নিকাশগুলো খুব সহজে করতে পারি। তো আমাদের জানা দরকার যে আসলে লগ কি, তাই তো? দেখি লগ কি, আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো তোমরা বোঝো কিনা যে লগটা কি। দেখো, আমরা যদি এইভাবে লিখি ৩ গুণ ৩ গুণ ৩ গুণ ৩ সমান কত? 81, তাই তো? অর্থাৎ ৩কে ৪ বার গুণ করলে ৮১ হয়। আবার যদি আমরা বিপরীত ভাবে বলি যে ৮১ সমান কত লিখতে পারি আমরা? 3⁴ সূচকীয় হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখি,
এটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখি তাহলে কি হবে বিষয়টা? এটাকে যদি লগের মাধ্যমে লিখি তাহলে দেখো লগ 3, এটা হলো ভিত্তি বা বেস 81 যদি লিখি এভাবে এটাকে আমরা লগের মাধ্যমে এভাবে লিখতে পারি। অর্থাৎ এটার অর্থ কি? এটার অর্থ হলো 3-এর পাওয়ার কত হলে 81 হয়, 3-এর পাওয়ার কত হলে 81 হয়, রাইট? তাহলে 3-এর পাওয়ার কত হলে 81 হয়, এটাকে আমরা যদি লিখি তাহলে এটা আসবে 4। ঠিক আছে? যদি আমরা 10 লিখি তাহলে 10-এর পাওয়ার কত হইলে 10 হয়, 1। যদি 100 লিখি 10-এর পাওয়ার কত হইলে 100, 2। যদি 1000 লিখি 10-এর পাওয়ার কত হইলে 1000 হয়, 3। তাই তো? এগুলো হচ্ছে সূচকীয় আকারে আমরা এভাবে লিখতে পারি। এগুলোকে যদি আমরা লগের সাহায্যে লিখি তাহলে কি লেখা যায়? লগ 10 ভিত্তি 10 যদি বেস 10 হয় তাহলে 10-এর পাওয়ার কত হইলে 10 হয়, 1। আবার যদি এভাবে লিখি 10 100, অর্থাৎ 10-এর পাওয়ার কত হলে 100 হয়, লগ 10-এর পাওয়ার কত হলে 100 হয়, 2। এখানেও ঠিক একইভাবে লগ 10, এখানে যদি 1000 থাকে এটার অর্থ হলো 10-এর পাওয়ার, এটা হলো ভিত্তি, 10-এর পাওয়ার কত হলে 1000 হবে, 3। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে এই সূচকীয় আকারকে লগের মাধ্যমে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, তোমরা আবার শিখেছো যে লগ mn অর্থাৎ গুণ আকারে থাকলে সেটাকে যোগ হয়, বা বিপরীতভাবে যোগ থাকলে গুণ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। এটা শিখেছো। এটা কিভাবে হয় দেখো। যদি এটা তোমরা জানো যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 এরকম যদি হয় তাহলে তোমরা শিখেছো 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 7। ঠিক একইভাবে এটাও এখান থেকেই আমরা লিখতে পারি যে এটা গুণ আকারে থাকলে এই m এর সহগ যোগ হচ্ছে n এর সহগ, মান এইটা যোগ আকারে লেখা হয়। জাস্ট এটার থেকে এটার ধারণা এইভাবেই এটা আসে। একইভাবে ভাগের বেলায় সেটা যে 2 টু দি পাওয়ার মনে করো 4 বাই 2 টু দি পাওয়ার 2, তাহলে আমরা লিখি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2। ঠিক একইভাবে আমরা লগের ক্ষেত্রেও লিখতে পারি m বাই n, ভাগ থাকলে লগ m মাইনাস লগ n। এভাবে আমরা শিখেছি বা জানি, এই ধারণাগুলো এইভাবে আসে। তো লগারিদমের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা জানো, তারপরও সূত্রগুলো আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সূত্রগুলো আয়ত্তে রাখবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা লগের সাহায্যে আমরা যদি এটার মান নির্ণয় করি, এই অঙ্কগুলো আমাদের সৃজনশীলে 2 মার্কে অর্থাৎ কয় আসতে পারে, অথবা তোমাদের এমসিকিউতে 1 মার্কের জন্য আসতে পারে। তো এটা এগুলো কিন্তু আমরা কিভাবে করব দেখো। এই ক্ষেত্রে ভিত্তি হলো 5, এটাকে আমরা ভাঙাইতে পারি কিভাবে? এটা দেখো কিউবিক রুট আছে, ঘনমূল। এটার অর্থ তোমরা জানো 5 এর পাওয়ার 1/3, আর রুট অর্থ 5 এর পাওয়ার 1/2। ঠিক আছে? এখন এটাকে আমরা কি লিখতে পারি? লগ 5, এখানে সূচকের নিয়মে পাওয়ারের গুণ আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ। এরপর এটা লসাগু করে হলো 6, এখানে হলো 2, এখানে 3, এটা সে লিখছে। এখন দেখো এখানে কি হয়,
5, এখানে 5 এর পাওয়ার এটা হয় 5/6, তাহলে 5/6 এই পাওয়ার এটাকে আগে এনে লিখতে পারি সামনে 5/6 ইন্টু লগ 5 অর্থাৎ ওই যে বলছিলাম যে 5 এর পাওয়ার কত হইলে 5 হয়, তাহলে 5 এর পাওয়ার কত হইলে 5 হয়, 1 হইলে 5 হয়, বা আমরা সূত্র শিখেছি লগ a বেজ a সমান হলো 1, তাহলে 5/6 ইন্টু 1 লগ a বেজ a সমান 1। তাহলে আমাদের অ্যান্সার কত হলো এখানে 5/6, তাহলে অ্যান্সার 5/6। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা লগের সাহায্যে মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা লগারিদমের সাহায্যে সরল করতে পারি, সরলের অঙ্কগুলো আমরা করতে পারি। তো আমি এখানে একটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা সরল লিখেছি, এটা লগারিদমের সাহায্যে আমরা এটাকে সরল করব। দেখো এটার আমি একটু সমাধান করছি। আমরা প্রথমে আমি নিচেরটা লিখছি লগ 10 বেস 10, এক্ষেত্রে 1.2 কে আমরা লিখতে পারি 12/10, তা তোমরা নিশ্চয়ই জানো। আর উপরে লিখছি 27 কে আমরা লিখতে পারি 3 এর ইসে যদি লিখি, অর্থাৎ 3 এর পাওয়ার কত হইলে 27 হয়, অর্থাৎ 3 পাওয়ার 3 কে 3 বার গুণ করলে 27 হয়। আর রুট থাকার অর্থ তোমরা জানো, রুট থাকার অর্থ হচ্ছে পাওয়ার হাফ, তাহলে আমি হাফ লিখলাম প্লাস লগ 10। আর 8 কে আমি লিখতে পারি 2 কিউব, অর্থাৎ 2 কে 3 বার গুণ করলে 8 হয়, মাইনাস লগ 10। এখানে 10 এর পাওয়ার 3 হইলে 1000 হয়, আর রুট থাকলে হাফ। তো এই লাইন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের লাইন আমি এখান থেকে লিখতে পারি, দেখো ভাগ আছে, এই যে ভাগ বলছিলাম, ভাগ থাকলে কি হবে বিয়োগ হয়, তো আমরা লিখতে পারি লগ 12 মাইনাস লগ 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি 3 তার পাওয়ার 3/2, এই 3 আর এই হাফ এর গুণ করলে পাওয়ারে, তোমরা জানো যে পাওয়ারে গুণ হয়, তাহলে 3/2 হয়, প্লাস আমি এটাকে সামনে এনে লিখি 3 লগ 10 2 মাইনাস লগ 10 টু দি পাওয়ার এখানেও 3/2। আশা করি এই লাইন শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। আমি এই পাশে লিখছি এখানে লগ 10, আমি 12 কে লিখতে পারি 2 এর স্কয়ার, অর্থাৎ 4 গুণ 3, তাহলে 3 ইন্টু 4, 3 ইন্টু 4, বা 2 এর স্কয়ার লিখতে পারতাম, মাইনাস লগ 10 বেস 10, এখানে লিখতে পারি 3/2 লগ 10 3 প্লাস 3 লগ 10 2 মাইনাস এখানেও 3/2 কে আগে নিয়ে লিখতে পারি 3 লগ 10, ঠিক আছে। আচ্ছা, এখানে লগ 10 3 গুণ আছে, তাহলে কি হবে যোগ, তাহলে যোগ দিয়ে লিখি লগ 10 4 কে লিখি 2 এর স্কয়ার মাইনাস লগ 10 বেস 10, আর এখানে যদি আমি 3/2 কমন নিই তাহলে কি হবে 3/2 কমন নিলে এখানে হবে লগ 10, এখানে হবে 3 প্লাস এখানে হবে 2 লগ 10 বেস 2, কারণ এখানে 2 নাই, শুধু 3 আছে, 3/2 নাই, এই কারণে এখানে 2
গুণ হলো মাইনাস লগ 10। তাহলে দেখো এই 3/2 এর সাথে যদি 2 গুণ করি, এটা আমি কিভাবে লিখলাম, এই যদি 3/2 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 2 কেটে যায়, থাকে কত 3। তাহলে আমার এইখানে যে 3 ছিল 3 আছে, তাহলে আমার অঙ্কের মান ঠিক থাকে। এই কারণে 3/2 কমন নেওয়ার কারণে এখানে 2 নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো লগ 10 3 প্লাস এই 2 কে সামনে এনে লিখি 2 লগ 10 বেস 2 মাইনাস লগ 10 বেস 10, আর এখানে যা ছিল তাই 3/2 লগ 10 3 প্লাস 2 লগ 10 বেস 2 মাইনাস লগ 10 বেস 10। তাহলে দেখো এই উপরের ব্র্যাকেট আর নিচের ব্র্যাকেটের ভিতরে যা আছে তা একই, তাহলে উপর নিচে এটা কেটে গেলে কত থাকে 1। 3/2 এর সাথে 1 যদি গুণ হয় তাহলে কত হলো 3/2 থাকে। এটাই অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা লগের সাহায্যে কিভাবে সরল করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এতক্ষণ ধরে আমরা লগের ধারণা, লগের মাধ্যমে কিভাবে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা যায় সে বিষয়ে আমরা জানতে পারলাম। আশা করি আমি যেটুকু দেখিয়েছি সেটুকু তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এখন তোমাদের এই লগের উপরে আমি একটু বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা সবাই খাতায় উঠিয়ে নেবে। আজকে এই পর্যন্তই। ও আচ্ছা আচ্ছা, তোমরা মনে হয় ভাবছো যে কি হলো, সে কুইজের ধাঁধার উত্তর কি হলো, তাই না? ধাঁধার উত্তর নিয়ে নিশ্চয়ই সবাই চিন্তিত আছো যে ধাঁধার উত্তর না দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তা ধাঁধার উত্তরটা দিয়ে দিই তাহলে সবাই। আসলে গেঞ্জির দাম ছিল কত? 97 টাকা, তাই তো? 97 টাকা ছিল গেঞ্জির দাম। সেক্ষেত্রে আমরা দেখেছি যে তুমি তোমার বাবাকে দিয়েছিলে কত? বাবাকে 50 টাকা থেকে 1 টাকা দিয়েছিলে, অর্থাৎ বাবা পাবে 49 টাকা। মা কেউ 50 টাকা থেকে 1 টাকা দিয়েছিলে, তাহলে মা কত পাবে? 49 টাকা। তাহলে হলো কত? 98 টাকা। আর আমাদের এখানে বলেছিলাম যে তোমার কাছে 1 টাকা আছে, তাহলে 98 সাথে 1 যোগ করে 99 পাইছিলাম, তাই তো? 100 টাকা পেয়েছিল। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যে ভুলটা হয়েছে, এটার সমাধান যেটা হবে সেটা হচ্ছে যে এটা যেহেতু তুমি দেনা, এই 1 টাকা তো মানে 100 টাকা তো তুমি দেনা, তোমার কাছে ছিল না, তো এই জন্য ওই 1 টাকা এখানে যোগ হবে না, 1 টাকা হচ্ছে এখান থেকে বিয়োগ হবে। তাহলে 98 থেকে 1 বিয়োগ হলে কত হয়? 97 টাকা হয়। আর তোমার গেঞ্জির দাম ছিল কত? 97 টাকা। এই তো মিলে গেল, তাই তো? তাহলে আমরা যে ভুলটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে যে আমরা এখানে 1 যোগ করেছিলাম। আসলে এখানে দেনার ক্ষেত্রে এটা যোগ হবে না, এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে মিলে গেল। তো ঠিক আছে, ধাঁধার উত্তর পেয়ে গেলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো, নিয়মিত পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।